আজকের ভিডিওতে থাকছে 20টি দারুণ জিকের প্রশ্ন ও উত্তর, যা আপনার জিকেকে আরও শক্তিশালী করবে। দেখি আপনি কটা জিকের সঠিক উত্তর দিতে পারেন। চলুন শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, বুদ্ধদেব প্রথম কোথায় ধর্ম প্রচার করেন? তোমাদের সামনে চারটে কিন্তু অপশান আছে, এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, সারনাথ। বুদ্ধদেব প্রথম সারনাথে ধর্মপ্রচার করেন। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, জীবক। বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন জীবক। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, বৌদ্ধ ধর্ম মতে সকল দুঃখের কারণ হল? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, তৃষ্ণা। বৌদ্ধ ধর্ম মতে সকল দুঃখের কারণ হল তৃষ্ণা। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, এগুলির মধ্যে কোনটি কুলপঞ্জি বর্ণিত বৌদ্ধ গ্রন্থ? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, দীপবংশ। এগুলির মধ্যে দীপবংশ কুলপঞ্জি বর্ণিত বৌদ্ধ গ্রন্থ। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, কোন শাসক বুদ্ধ এবং মহাবীর এর সমসাময়িক ছিলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, বিম্বিসার। বিম্বিসার শাসক বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থসমূহ কোন ভাষায় লিখিত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, পালি ভাষায়। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থসমূহ পালি ভাষায় লিখিত। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতে কতজন তীর্থঙ্কর ছিলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 24 জন। প্রাচীন ভারতে 24 জন তীর্থঙ্কর ছিলেন এবং 24তম তীর্থঙ্কর ছিলেন কিন্তু মহাবীর। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, বুদ্ধচরিত কাব্যগ্রন্থটি কার রচনা? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, অশ্বঘোষ। বুদ্ধচরিত কাব্যগ্রন্থটি অশ্বঘোষের রচনা। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, কুন্দগ্রামে। মহাবীর কুন্দগ্রামে জন্মগ্রহণ করেন। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি বৌদ্ধ ধর্মের অষ্টাঙ্গিক মার্গের অন্তর্ভুক্ত নয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, সৎ বাসনা। নিম্নলিখিত সৎ বাসনা বৌদ্ধ ধর্মের অষ্টাঙ্গিক মার্গের অন্তর্ভুক্ত নয়। এখানে কিন্তু বলেছে কিন্তু অন্তর্ভুক্ত নয়, ভালো মতন পড়ে নেবে। সৎ দৃষ্টি, সৎ চেষ্টা এবং সৎ জীবিকা, এগুলো কিন্তু বৌদ্ধ ধর্মের অষ্টাঙ্গিক মার্গের মধ্যেই পড়ে। পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, কোন বৌদ্ধ ধর্মগ্রন্থে বুদ্ধের পূর্বজীবনগুলির কাহিনী বর্ণিত হয়েছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, বুদ্ধচরিত। বুদ্ধচরিত বৌদ্ধ ধর্মগ্রন্থে বুদ্ধের পূর্বজীবনগুলির কাহিনী বর্ণিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধের মৃত্যুর সময় মগধের শাসক ছিলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, অজাতশত্রু। গৌতম বুদ্ধের মৃত্যুর সময় মগধের শাসক ছিলেন অজাতশত্রু। পরবর্তী প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, রাজগৃহ। প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল রাজগৃহতে।
তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কার সভাপতিত্বে এই প্রথম বৌদ্ধ সম্মেলন কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, মহাবীরের দ্বারা চতুর্জামে সংযোজিত পঞ্চম নীতিটি হলো। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, বৌদ্ধ ব্রহ্মচর্য পালন। মহাবীরের দ্বারা চতুর্জামে সংযোজিত পঞ্চম নীতিটি হল ব্রহ্মচর্য পালন। পরবর্তী প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, বোধিবৃক্ষ ধ্বংস করেছিলেন। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, শশাঙ্ক। বোধিবৃক্ষ ধ্বংস করেছিলেন শশাঙ্ক। পরবর্তী প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, 50 জন বৌদ্ধ সন্ন্যাসীকে নিয়ে বৌদ্ধ সংঘ এর প্রতিষ্ঠা করেন। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে যশ। সঠিক উত্তরটি হয়ে যাবে যশ। 50 জন বৌদ্ধ সন্ন্যাসীকে নিয়ে বৌদ্ধ সংঘের প্রতিষ্ঠা করেন যশ। পরবর্তী প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, কার রাজত্বকালে অনুষ্ঠিত হয়েছিল তৃতীয় বৌদ্ধ সম্মেলন। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, অশোক। অশোকের রাজত্বকালে অনুষ্ঠিত হয়েছিল তৃতীয় বৌদ্ধ সম্মেলন। পরবর্তী প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, বিক্রমশিলা মহাবিহারের প্রতিষ্ঠাতা ছিলেন। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ধর্মপাল। বিক্রমশিলা মহাবিহারের প্রতিষ্ঠাতা ছিলেন ধর্মপাল। পরবর্তী প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, মহাবীরের অনুগামীরা কী নামে পরিচিত ছিলেন। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, নিগ্রন্থ। মহাবীরের অনুগামীরা নিগ্রন্থ নামে পরিচিত ছিলেন। পরবর্তী প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, দ্বিতীয় জৈন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, বলভি। দ্বিতীয় জৈন সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল বলভিতে। এবং তোমাদের জন্য আজকে থাকবে একটি বোনাস প্রশ্ন। বোনাস প্রশ্নটি হলো, গৌতম বুদ্ধ কোন নদীর তীরে বোধিপ্রাপ্ত হন। তোমাদের সামনে কিন্তু 4টে অপশান রয়েছে, এই 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর যেটি হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, কারণ এই প্রশ্নটা কিন্তু 99% জনই কিন্তু ভুল করে। তোমরা যদি জেনে থাকো এই প্রশ্নটির সঠিক উত্তর তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আপনি কটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে বা তোমরা কটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো কমেন্টে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো, যাতে পরের জিকে চ্যালেঞ্জ মিস না করো। পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এবং আমাদের চ্যানেলটি এখনও যারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং কমেন্টে কিন্তু লিখে জানিও সঠিক উত্তরটি আজকে কী হবে, যদি তুমি সেই সঠিক উত্তরটি জেনে থাকো।